পেছনে একটা লেজ। আমি তো আগে গান শিখতাম, তাই গলাটা এত সুন্দর। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30 এন্ড আমি যাচ্ছি সৌমির বাড়িতে। কেন? হাতে একটা কেকও নিয়ে সৌমির বাড়িতে এসে গেছি আমি। এখন দেখি সৌমি ঘুমাচ্ছে কিনা। ও বাবা, ওদের তো এখনো দরজা লকই করা পুরো। গুড মর্নিং। ও এখানে আবার একজন আর এই চোখে দেখছে আবার একটু একটু করে। কিরে কখন শুটিং এ যেতে হবে? কখন? আবার আজকে ওঠেনি। আমি দেখি দাদাই চলে এসেছি। নতুন হেয়ার স্টাইল হয়েছে তো চুলে আবার। হ্যাঁ দেখি ভালো লাগছে, কিন্তু অতটাও না, আগে বেশি ভালো লাগতো। এই দেখ ভালো ভালো বেশি বেশি করে দেখাচ্ছে। নতুন হেয়ার স্টাইল করেছে বেশি বেশি। সবাই দেখো, এই যেখানে ওর ভাইয়ের জন্য সবকিছু সাজানো হচ্ছে। আর একটু তুই লাফা, একটু ঘোর 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 ঘোর। পেছনে একটা লেজ, ও সেটা জানেও না, আমি লাগিয়ে রেখেছি। হ্যাঁ চলো এবার আমিও রেডি হতে যাই। এই যে বার্থডে আজকে কার? সৌমির ভাইয়ের। হ্যাপি বার্থডে সবাই একটু বলে দাও। থ্যাংক ইউ। আর এই হচ্ছে আচ্ছা পুরো ডেকোরেশন করানো হয়েছে। আর এখানে মুড়ি খেয়ে যাচ্ছে। কতগুলো খাওয়া হলো? তোদেরকে দিয়ে করালাম তো আমি। সত্যি কথাটা বেরিয়ে গেল। হ্যাঁ এটা ঠিক। না মিথ্যা কেন, সত্যি তো করালাম তো। আমি তো ছিলামই না। তুই ছিলিস, তুই করেছিস। চলো তাহলে কেক কাটি চলো। আজকাল দিনের ব্যাপার এই যে এখানে যার বার্থডে তার পায়ে ব্যথা ধরে গেছে, কিন্তু এখানে বলছে এই অ্যাঙ্গেল থেকে কর, এই অ্যাঙ্গেল দিয়ে ছবি তোলা হচ্ছে। এই যে আলোটা নেই, এই যে ওই যে এই যে এটা প্রত্যেকেই করে রে। এটা ভিডিও করার কি আছে? সব দেখাতে হবে তো। তুইও করিস, তুইও করিস, মাথা মোটার মতো। তুইও করিস। দেখো পায়ে ব্যথা ধরে গেছে। মুখে আলোটা নে, দেখো মানে মোমবাতিটার দিকে ইয়ে করো। মানে পায়ে পড়ছিস কেন তুই আবার? কি জ্বালা। নে নে নে, দাঁড়াও দাঁড়াও, এখানে এই আসছে, ক্লিয়ার আসছে। হাসতে দেখো, কোনো রিজন নেই, হাসো। যত জীবনে জোকস আছে মনে পড়ো। খালি ডায়লগের বেলা পিত্তিস আছে। ডায়লগ বাজে। আরে ভাই ওটাই তো। মোমবাতি শেষ হয়ে গেল, এরপর আর হবে না। হ্যাপি বার্থডে টু, চা পুরো অন্ধকার। বার্থডে টু ইউ বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। গানের গলাটা খুব সুন্দর। আমি তো আগে গান শিখতাম, তাই গলাটা এত সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে। খাওয়াবে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো সব করলাম। কি করলি? আমি তো মেইন ক্যারেক্টার। কি করলি? এখানে কেক কাটা হচ্ছে, এইসব পরে। ফটোগুলো তো কেক কাটছে, দাঁড়াও। এখন কেক কাটছে। বাবা আমার একটু খাইয়ে দাও তোকে, নাহলে বাড়াতে খাওয়াতে হবে। এটা বাবার তরফ থেকে। দিদিকে খাওয়া আগে বোন বলে ফেলছিলাম। তুই ভিডিও করলি না কেন? এগুলো তো একই ব্যাপার। গার্লফ্রেন্ড সবার পরে হলো একই ব্যাপার। গায়ে বলে দাঁড়াও সবাই যাক, তারপর দেখাচ্ছি। আজ রাতে ফোনে হবে। এটা মনে হয় ভালো খেতে ছিল, ওই জন্য ওকে খাওয়া। হ্যাঁ অবাক করে চলে এলো। এটাই হচ্ছে ব্যাপার। কেকটা ভালো খেতে ছিল তো, তাই খাওয়াচ্ছিস তো, মানে আমাদের খাওয়াচ্ছিস না, এই ব্যাপার তো। ব্যাপারটা সেটা না, এটা প্রমোশন করলো। কি অবস্থা, প্রমোশন কেন করলো? শালি বানিয়েছে তো, তাই আমাদেরকে খাইয়ে প্রমোশন করলো। হ্যাঁ এইসব চালাকি তোমরা বুঝবে না। হ্যাপি কেমন লাগে ছেলের জন্মদিন? আর কি ফালতু ব্লগার, এখানে ভিডিও চলছে, ভিডিওর মাঝখানে চলে এসেছে।
আমি না, বলি, এবার কেকটা কাটো। এবারে কেক এটা আমি কাউকে দিলাম তো না, এটা এবার কাউকে দেবেও না। ইতি গজ, বাবা কি বললো, ইতি শোনো, গজ। কি বললো শোনো। কি বললি? এটাও কাটলো না, কাউকে কেটে কেটেছে রেখেছি। কিন্তু কাউকে খাওয়ালো না, এটাও একা খাবে। এই কেকটা একা খাবে, তারপর ট্রাইগ্লিসারাইড আরো বেড়ে যাবে, সুগারটা বাকি আছে সেটাও ধরে নেবে। কেন এসিটা অন কর বাবা, এসি ছাড়া। আমি তোমাদের কেন দেবো? গিফট তো কি হয়েছে, একটু খেয়ে দেখি কেমন। এটা কি? দেখেছিস দেখ খোঁটা স্বভাব কিরকম। আচ্ছা, ঠিক আছে, তুমি খাও, খোটে আমাকে দিচ্ছে। আমি কিটক্যাট গুলো খেতে ভালোবাসি। আমি তো ইতি গজ। তো আজকের জন্য গুড নাইট বলে দে, গুড নাইট। Good night. গুড নাইট। মায়ের একটা ওড়না এরকম ভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমি তো আগে গান শিখতাম, তাই গলাটা এত সুন্দর। হ্যালো বন্ধুরা, আমি শুটিং এ ছিলাম আজকে সকাল থেকে। তো শুটিং থেকে আমি বাড়িতে এসেছি, আজকে একটা স্পেশাল ডে। আজ আমার ভাইয়ের বার্থডে। তো আমি এসে দেখলাম যে সুন্দর করে এই যে সাজানো, কিন্তু আমরা কি জানি যে বার্থডেতে সাজানো হয়, বার্থডে বয় বা বার্থডে গার্ল সেখানে থাকে না, কিন্তু আমার ভাই এখানে বসেই আছে। এই যে এখানে সাজানো হয়েছে, এখনো কেক কাটা হয়নি। এই যে কেক এখানে রাখা আছে, উনি এখানে বসেই আছেন। আমি তো এসে অবাক হয়ে গেলাম যে উনি কেন এখানে বসে আছেন। তো কে কে সাজিয়েছে? এই যে ভাইয়ের গার্লফ্রেন্ড অনন্যা, আমি সব ভাই তো অনন্যা সাজিয়েছে। আর এই যে অনন্যার বোন, অনন্যার বোন এই কেক দুটো বানিয়েছে। এই যে এই কেকটা আর এই কেকটা অনন্যার বোন বানিয়েছে, বানিয়ে নিয়ে এসেছে। আর এই যে সেজে গুজে বসে আছে, কোনো কাজ করেনি। সব থেকে ফাঁকিবাজ যে, সে হচ্ছে ওই ঘরে আছে, দেখাচ্ছে। সব থেকে ফাঁকিবাজ, এই যে সব থেকে ফাঁকিবাজ আমাদের, এই যে এখানে আছে। এদিকে আয়। এই যে সব থেকে ফাঁকিবাজকে নিয়ে আসছি। এই যে আয় আয় ফাঁকিবাজ। এটা আমাকে সবাই খালি ফোন করে করে কমপ্লেন করেছে, কিচ্ছু কাজ করেনি, সারাদিন শুধু ঘুমিয়েছে। 6টা বেলুন ফুলিয়েছে। কুল লাগছে ও 6টা বেলুন ফুলিয়েছে। আচ্ছা তো ঘুমানো ছাড়া কাজ কি ছিল? ভালো লাগছে, এই পাশটা আমার ভালো লাগছে। আর ওইটা লাগিয়েছে। চশমাটা পরে দেখতে কেমন লাগছে? ওই আয়নাতে দেখে আসে তার ঘর থেকে। আপনারাই বলুন, এর বিচার আপনারা করবেন। তো তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার বাবার অপারেশন হয়েছিল, তাই জন্য বাবা কোনো শার্ট পরতে পারবে না, টি শার্ট পরতে পারবে না, কিচ্ছু পরতে পারবে না। এই যে বাবা, এটা কি জানিয়েছো বাবা? মায়ের একটা ওড়না এরকম ভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমরা সবাই এখানে ভিডিও করছি, সবাই আমরা ছবি তুলবো, তাই জন্যে। তো বাবা বলো। আজকে ছেলের জন্মদিন, তাই এসে বসলাম, খুব ভালো লাগছে আমার। তোমরা কিন্তু প্রে করো আমার বাবাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তো এবার ফাইনালি আমরা কেক কাটতে যাব। এই যে সবাই এখানে বসে আছে, সবাই ওয়েট করছে এখন। মা মিরারে আমাকে দেখা যাচ্ছে। তো সবাই এখন বসে আছে এখন। তো আমরা এবার কেক কাটতে যাব। এবার কেক কাটা হবে, দাঁড়াও, অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, এখন কেক কাটা হবে। বাবা এখন ফটো সেশন চলছে। বাবা আমিও তুতলে যাচ্ছি, ফটো সেশন চলছে। খুব খারাপ ছবি তুলছিস, আমাকে দে, আমি তুলে দিই। হ্যাপি বার্থডে টু চা পুরো অন্ধকার। বার্থডে টু ইউ বাবাই, হ্যাপি বার্থডে টু বাহ, ইউ। গানের গলাটা খুব সুন্দর। আমি তো আগে গান শিখতাম, তাই গলাটা এত সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেছে। কাকা না, 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 খাওয়াবে। শেষ কেন? এটা বলতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ বাবা। আমি তো সব করলাম। কি করলি? আমি তো মেইন ক্যারেক্টার। কি আর করলি? এখানে কেক কাটা হচ্ছে, এইসব পরে। ফটোগুলো তোল। ও, কেক কাটছে, দাঁড়াও। এখন কেক কাটছে। বাবা আমার একটু খাইয়ে দাও তোকে, নাহলে বাড়াতে খাও তাহলে। এটা বাবার তরফ থেকে। দিদিকে খাওয়া আগে, বোন বলে ফেলছিলাম। তুই ভিডিও করলি না কেন এগুলো? এগুলো তো এনে
আর একটা কার্ড কেটে একে আগে খাওয়াতে হতো তো। বাহ, হলো একই ব্যাপার, গার্লফ্রেন্ড সবার পরে। হলো একই ব্যাপার। গায়ে বলে দাঁড়াও সবাই যাক তারপর দেখাচ্ছি। আজ আমাকে রাতে কে হবে, খাওয়ালে না? আজ রাতে ফোনে হবে। এটা মনে হয় ভালো খেতে ছিল, ওই জন্য ওকে খাওয়া। হ্যাঁ, হঠাৎ করে চলে এলো। এটাই হচ্ছে ব্যাপার। এই কেকটা ভালো খেতে ছিল তো তাই খাওয়াচ্ছিস তো, মানে আমাদের খাওয়াচ্ছিস না, এই ব্যাপার তো। ব্যাপারটা সেটা না, এটা ওই, প্রমোশন আমাকে করে না, ওটা আমাকে খুলে একটু- বন্ধুরা প্রমোশন করলো। কি অবস্থা, প্রমোশন কেন করলো? শালি বানিয়েছে তো তাই আমাদেরকে খাইয়ে প্রমোশন করলো। হ্যাঁ, এইসব চালাকি তোমরা বুঝবে না। হ্যাপি কেমন লাগে ছেলের আর জন্মদিনে? কি ফালতু ব্লগার, কেমন এখানে লাগছে? ভিডিও চলছে, ভিডিওর মাঝখানে চলে এসেছে। কেমন লাগছে? আমি না, বলি, এবার কেকটা এবার কাটো। আমি এবারে কেক এটা আমি কাউকে দিলাম তো না, এটা এবার কাউকে দেবেও না। ইতি গজ, কি বাবা কি বললো, ইতি শোনো, গজ। কি বললো? কি বললি? এটাও কাউকে কাটলো না, কাউকে কেটে কেটেছে রেখেছি। কিন্তু কাউকে খাওয়ালো না, এটাও একা খাবে। এই কেকটা একা খাবে, তারপর ট্রাইগ্লিসারাইড আরো বেড়ে যাবে। সুগারটা বা কি আছে সেটাও ধরে নেবে। কেন? এসিটা অন এটা কর আমার বাবা, gift, এসি এটা ছাড়া। আমি তোমাদের কেন দেবো? গিফট তো কি হয়েছে, একটু খেয়ে দেখি কেমন। এটা কি? দেখেছিস দেখ খোঁটা স্বভাব কিরকম। বলো, ঠিক আছে তুমি খাও, খোটে আমাকে দিচ্ছে। আমি কিটক্যাট গুলো খেতে ভালোবাসি। আমি তো ইতি গজ। তো আজকের জন্য গুড নাইট বলে দে, গুড নাইট, ওগুলো খাও না। গুড নাইট।